গরমকালে একটা বিখ্যাত সবজি হচ্ছে পটল। কেউ কেউ এই সবজিটা ভীষণ পছন্দ করেন, আবার কেউ কেউ একদমই পছন্দ করেন না। তাই আমার আজকের রেসিপি সকল পটল পছন্দকারী এবং অপছন্দকারীদের জন্য চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য এবং একবার হলেও এইভাবে বাড়িতে রেসিপিটা বানানোর জন্য। তো চলো আর বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের রেসিপি, এই পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা সাদা পটল। এখানে পটলের খোসাগুলো আমি একটা ছুরির মাধ্যমে এরকমভাবেই ছাড়িয়ে নিচ্ছি। একটা ছোট্ট টিপস রইল তোমাদের জন্য, পটলের খোসা যদি মোটা করে ছাড়ানো হয় তাহলে কিন্তু পুর ভরার সময় পটলের মধ্যে ঠিকভাবে পুর ভরা যাবে না। এখানে আমার সব পটলগুলোই ছাড়ানো হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে সামনের অংশটুকু বাদ দিয়ে আমি পুর ভরার জন্য মুখের অংশটা আমি একটু বেশি করে কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি পটলের ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পটলের যে দানাগুলো আমি বের করছি সেগুলো কিন্তু আমি ফেলবো না, সেটাও আমি পুরের মধ্যে ব্যবহার করব। তো খুব ভালোভাবে আমি এখানে পটলের দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার সব পটলের দানা ছাড়ানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো আমি 50-60% মতো লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার যে পটলের দানাগুলো আমার বেরিয়েছিল সেই পটলের দানাগুলো আমি কড়াইতে দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পটলের দানাগুলো এরকমভাবে ভেজে নিলে পুরটার স্বাদও কিন্তু অসাধারণ হয়, আর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও আর থাকে না। দানাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পটলের যে মুখটা আমি রেখেছিলাম সেটাও হালকা ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছটা খুব বেশি হলে 70-80% ভেজে নেব। খুব বেশি লাল করে বা কড়া করে ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এখানে চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা আমার রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা হাফ চামচ মতো রসুন কুচি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচি রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি যে দানাটা আমি লাল করে ভেজেছিলাম সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার মশলা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু সিদ্ধ। আবারও আমি খুব ভালোভাবে এগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার লোতেই রয়েছে। এখানে আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এর আগে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা কুচিয়ে নিয়েছি, সেটা আমি পুরের সাথে অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো চিনি, আর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলের মধ্যে চিনি অ্যাড করলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে।
তো এখানে আমার চিনিটা ক্যারামেল হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। খুব ভালোভাবে আমি মশলাটা লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। এদিকে আমি পটলের মধ্যে পুরটা ততক্ষণে রেডি করে নিচ্ছি। এরকমভাবে আমি সবকটা পটলই পুর দিয়ে রেডি করে নেব। আর ওপর থেকে যে মুখটা আমি কেটে রেখেছিলাম সেটা একটা টুথপিকের মাধ্যমে আমি পটলের সাথে আটকে নেব। এদিকে আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে এবং মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি নাড়িয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা পেস্ট অ্যাড করছি, যেটার মধ্যে আমি পেস্ট করে নিয়েছি 1 চামচ পোস্ত, হাফ চামচ চারমগজ বাটা আর 7 থেকে 8খানা আমি কাজু বাদাম ইউজ করেছি এই পেস্টে। আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আমার গ্রেভিটা মোটামুটি ফুটে এলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুর ভরে রাখা পটলগুলো। এখানে জলটা অবশ্যই পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য অনেকটাই সময় লাগবে। তো সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু জল অ্যাড করতে হবে। আমার এখানে গ্রেভিটাও রেডি হয়ে গেছে এবং পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সবশেষে আমি গ্যাস বন্ধ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ চামচ কাসুরি মেথি পাতা গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবং সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা মতো, যাতে ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। আমার এখানে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে পটলের দোরমা। তো চলো আমি সার্ভ করে নিই আমার আজকের এই রেসিপি পটলের দোরমা। আর তোমাদের কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর রিকোয়েস্ট রইল এরকমভাবে একবার হলেও বাড়িতে কিন্তু বানিয়ে দেখো, কথা দিচ্ছি ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। টাটা।